নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে সত্যি নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। অনেক বড় অপরাধ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই যে এত বছর ধরে আমরা ববি হাকিমের সমালোচনা করেছি, দেবের সমালোচনা করেছি, মালা রায়ের সমালোচনা করেছি, শতাব্দীর সমালোচনা করেছি, এগুলো করে আমরা খুব ভুল করেছি। এরা কেউ অপরাধী নয়, এরা কেউ খারাপ মানুষ নয়, এরা সকলেই ভালো, এরা সবাই সম্মানীয়, এরা সবাই মহাপুরুষ। এদের বিরুদ্ধে আমরা মিথ্যে অপপ্রচার করেছি, এদের বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়াতে ভুল বার্তা দিয়েছি, অপপ্রচার করেছি এদের বিরুদ্ধে আমরা। এরা সবাই ভালো মানুষ, এরা সবাই মহাপুরুষ। যে ববি হাকিম বলেছিল হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে, সেই ববি হাকিমের সমালোচনা করে আমরা ভুল করেছি। যেই ববি হাকিম বলেছিল কলকাতা মিনি পাকিস্তান, সেই ববি হাকিমের সমালোচনা করে আমরা খুব ভুল করে ফেলেছি, আমরা খুব অন্যায় করে ফেলেছি। হাত জোর করে আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এই ববি হাকিমদেরকে মঞ্চে বসিয়ে সম্মানীয় ববি হাকিম, বিধায়ক ববি হাকিমকে সম্মানীয় বলে সম্মান জানাচ্ছেন। এটা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে। এখন আপনারা বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী তো এটা করতেই পারে, বিরোধী দলের বিধায়কদেরকে তিনি সম্মান জানাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু এরা কি খুব ভালো নেতা? এই কথাটা আপনারা আমাকে বলুন। যারা বিজেপির সাধারণ কর্মী সমর্থক রয়েছেন, যারা পদাধিকারী রয়েছেন, আমি তাদের কথা বলছি না, যারা নেতা তাদের কথা বলছি না, তারা তো সব কিছুই মনে করেন ঠিক, সব কিছু তারা ঠিক মনে করেন, কোনো কিছুই ভুল নেই। কিন্তু সাধারণ কর্মী সমর্থক যারা মন থেকে বিজেপি করেছেন, কোনো কিছু পাওয়ার জন্য বিজেপি করেননি, এই ববি হাকিমদেরকে রাজ্য থেকে সরানোর জন্য, জেলে ভরার জন্য যারা বিজেপিটা করেছেন, পরিবর্তনের জন্য বিজেপিটা করেছেন, রাজ্যে পরিবর্তন আনার জন্য বিজেপিটা করেছেন, এই তৃণমূল, এই জিহাদি বাহিনীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিটা করেছেন, তারা সত্যি আজকে খুব হতাশ। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকেই দেখছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলেছে, প্রতিবাদী টুম্পা থেকে শুরু করে প্রশান্ত ঢালি স্যার থেকে শুরু করে অনেকেই এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন, আরও অনেকেই হয়তো মুখ খুলবেন আগামী দিনে। খুব ভালো করেছেন যারা কথা বলেছেন না, আমি তাদেরকে স্যালুট জানাই। কথা বলতে হবে, সমালোচনা করতে হবে। আজকে রাজ্যে তো বিরোধী দল নেই যারা সমালোচনা করবে, যারা এই প্রশ্নগুলো করবে। আমরা গঠনমূলক সমালোচনা করব, অবশ্যই করব। বিজেপির আমি কোনো দায়িত্বে নেই, তাই বিজেপি আমাকে বহিষ্কার করবে সেই ভয়ে আমি চুপ করে থাকবো, এরকমটা ভাববেন না। আগেও বিজেপির সমালোচনা করেছি, বিজেপি যখন বিরোধী দলে ছিল তখনও সমালোচনা করেছি, যেটা ভালো কাজ করেছে প্রশংসা করেছি, শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসা করেছি শুরু থেকে। যেভাবে তিনি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বিএসএফকে জমি দিয়েছেন, এগুলোর জন্যই তো আমরা ভোট দিয়েছিলাম। যে ভালো কাজগুলো করেছেন উনি, সেগুলোর আমরা সবসময় প্রশংসা করব। কিন্তু তার মানে এটা নয় যে ববি হাকিমকে, মালা রায়কে সম্মান দেওয়া হবে, তাদেরকে সম্মানীয় বলা হবে, তাদেরকে মঞ্চে বসানো হবে, সেটাকে আমরা হাসি মুখে মেনে নেব, সেটাকে আমরা মাস্টার স্ট্রোক বলবো, সেটাকে আমরা খুব ভালো সিদ্ধান্ত বলবো। আমি অন্তত এইগুলোকে সমর্থন করব না, এগুলো দেখে চুপ করে থাকবো না। তাতে যদি কেউ আমাকে খারাপ মনে করে, এখন তো আর আইপ্যাকের দালাল বলার কোনো সুযোগ নেই। এখন তো আর কেউ বলতে পারবে না যে আইপ্যাক থেকে টাকা নিয়েছি বিজেপির সমালোচনা করার জন্য। এখন তো সেটা বলার সুযোগ নেই। তৃণমূলের থেকে টাকা নিয়েছি, টাকা নিয়ে সমালোচনা করছি, এটা বলার তো কোনো সুযোগ নেই। আজকে সাধারণ মানুষ, বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা চায়ের দোকানে বসে এই ঘটনা নিয়ে সমালোচনা করছেন যে আমরা যে ববি হাকিমের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছি, যে মালা রায়দের বিরুদ্ধে, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এরা তো কেউ ভালো মানুষ না, এরা কেউ মহান নেতা না। এত বড়ই যদি এরা মহান নেতা হয়ে থাকে, ববি হাকিম থেকে শুরু করে, মালা রায় থেকে শুরু করে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, দীপক অধিকারী, দেব থেকে শুরু করে, এরা যদি সত্যি এত বড় মহান নেতা হয়ে থাকে, তাহলে নির্দলে দাঁড়িয়ে জিতে দেখাক না কোনো একটা লোকসভা কেন্দ্র থেকে, কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে, নির্দলে, কোনো দলের প্রতীক ছাড়া, কোনো দলের চিহ্ন ছাড়া, নির্দলে নিজের ক্ষমতায়, নিজের রাজনৈতিক পরিচয় লড়াই করে জিতে দেখাক। যদি জিতে আসতে পারে তাহলে আমি মনে করব এরা নেতা, এরা মানুষের নেতা, এরা জননেতা, এরা মানুষের জন্য কাজ করেছে, মানুষ এদেরকে চায়। এই নেতারাই তো 15 বছর ধরে তৃণমূল দলটা করেছে। তৃণমূলের সমস্ত চুরি দুর্নীতি এরা নিজেদের চোখের সামনে দেখেছে, সেই চুরি দুর্নীতির টাকার ভাগ নিয়েছে এরা।
এরা কেউ তো ধোয়া তুলসী পাতা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যত অপকর্ম রয়েছে, তৃণমূল নেতাদের যত অপকর্ম রয়েছে, তৃণমূল যত খারাপ কাজ করেছে, সব কিছু এরা মুখ বন্ধ করে সহ্য করেছে। তৃণমূল থেকে সুযোগ সুবিধা নিয়েছে, সব রকম সুযোগ সুবিধা নিয়েছে। আজকে 2026-এ যদি তৃণমূল কংগ্রেস জিতত, তাহলে এরা তৃণমূলের বিরুদ্ধে বলতো? এরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতো? বুকে হাত দিয়ে এই কথাটা বলুন তো, আপনি যত বড়ই বিজেপি নেতা হন না কেন, বুকে হাত দিয়ে এই কথাটা বলুন তো। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই নয়না বন্দ্যোপাধ্যায়, এই ফিরহাদ হাকিম, আজকে যারা তৃণমূলের যারা বিক্ষুব্ধ সাংসদ বিধায়করা, তারা আজকে শুভেন্দু অধিকারীর প্রশংসা করতো? তারা আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহর প্রশংসা করতো? তারা আজকে এনডিএতে যেত? এরা চিরকাল সুবিধাবাদী ছিল। 5 বছর বিরোধী দলে থাকার ক্ষমতা নেই, আর এদের কাছে তো অন্য কোনো অপশানও নেই। বিজেপির কেন এত গুরুত্ব দিতে হবে? আপনারা আমাকে বুঝিয়ে বলুন। ববি হাকিম তো একজন বিধায়ক, ববি হাকিম তো সাংসদ না। ববি হাকিম তো পার্লামেন্টে বিজেপির কোনো আইনকে পাশ করার জন্য, কোনো বিলকে পাশ করানোর জন্য ভোট দেবে না, ভোট দেওয়ার ক্ষমতা নেই। একজন বিধায়ক যার জেলে থাকার কথা, এত দুর্নীতি করেছে, কলকাতা কর্পোরেশনে এত দুর্নীতি করেছে, মন্ত্রীর চেয়ারে বসে এত দুর্নীতি করেছে, সরকারের থেকে এরা এত পরিমাণে দুর্নীতি করেছে, এদের জেলে থাকার কথা, এবং এদেরকে জেলে পাঠানোর জন্যই সাধারণ মানুষ ভোট দিয়েছে। এই কথাটা বর্তমান সরকারকে ভুলে গেলে কিন্তু চলবে না। এই ববি হাকিমকে সম্মান দিয়ে কি লাভ? কি লাভ সম্মান জানিয়ে? কি লাভ ববি হাকিমকে সম্মান জানিয়ে? কোন দেশের বড় রাজকার্যটা ববি হাকিমের দ্বারা উদ্ধার হবে? আপনারা প্লিজ আমাকে বুঝিয়ে বলুন। যারা বলছেন সব কিছুই বড়, এর পেছনে পরিকল্পনা রয়েছে, কি পরিকল্পনা রয়েছে আপনারা আমাকে বুঝিয়ে বলুন। এদের তো বিরোধিতা করার মতো জায়গাই নেই। বিজেপির হাতে পায়ে ধরে পড়ে থাকা ছাড়া আর কোনো অপশান নেই এদের কাছে, আর কোনো অপশান নেই, কোনো অপশান নেই। আমি বলছি আপনাদেরকে, কোনো অপশান নেই। তা এদেরকে আবার তুলে এনে, এদেরকে গুরুত্ব দিয়ে, এদেরকে মঞ্চে তুলে সম্মান দিয়ে কি লাভ? কোন রাজকার্যটা, দেশের কত বড় মহৎ কাজ এদের দ্বারা মানে উদ্ধার হবে, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। আমার ক্ষুদ্র মস্তিষ্কে এই বিষয়টা ঢুকছে না। আমি রাজনীতি আপনাদের মতো করে বুঝি না। বিজেপির বড় বড় নেতারা যেরকম রাজনীতিটা বোঝেন, প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা যারা এতদিন ধরে বিজেপির হয়ে কথা বলেছেন, বিজেপির হয়ে প্রচার করেছেন, তারা আজকে সত্যি এটা মেনে নিতে পারছেন না মন থেকে। তারা এটা নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন। শুভেন্দু অধিকারীর যে একটা ইমেজ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে, উনি যেভাবে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন, ওনার যেভাবে প্রশংসা হচ্ছিল, আজকে এই ঘটনার পরে অনেকের মনেই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই সমালোচনা করছেন, বহু মানুষ সমালোচনা করছে। আমি প্রশান্ত ঢালি যে ভিডিওটা তৈরি করেছে, সেই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে দেখছিলাম, সব বিজেপির কর্মী সমর্থক। এদের বেশিরভাগকেই আমি বহুদিন ধরে চিনি, জানি। তো এটা বলার কোনো সুযোগ নেই যে এরা সেকুমাকু, এরা কমিউনিস্ট, এরা বামপন্থী, এরা তৃণমূল, এরা কংগ্রেস, এরা বিজেপি বিরোধী। এটা বলার কোনো সুযোগ নেই। যারা সমালোচনা করছেন, যারা ছিছি করছেন, যারা নিন্দা জানাচ্ছেন, তারা সকলেই বিজেপি কর্মী সমর্থক, এবং এরা লড়াই করেছে, এরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে, এরা কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে এদের অবদান রয়েছে। সত্যি এই বিষয়গুলো দেখে না খুব খারাপ লাগে, খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। এই পরিবর্তন তো বাংলার মানুষ চায়নি, এই পরিবর্তন তো বিজেপির কর্মী সমর্থক, সাধারণ কর্মী সমর্থকরা চায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার অনুরোধ রইল, আপনি বিষয়টা একটু ভেবে দেখবেন। সাধারণ কর্মী সমর্থকদের আবেগটা একটু ভেবে দেখবেন। আপনার গাড়ির ওপরে যখন হামলা হয়েছে, তখন যে সমস্ত কর্মী সমর্থকরা রাস্তা আটকে প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে, পুলিশের লাঠি খেয়েছে, তারা তো এখন আপনার কাছে সহজে পৌঁছাতে পারবে না। কিন্তু যারা আপনার ওপরে হামলা করিয়েছিল, যারা আপনাকে গালাগালি করেছিল, আপনার বিরুদ্ধে কথা বলেছিল, তারা আজকে আপনার পাশে গিয়ে বসতে পারছে, তাদেরকে আপনি সম্মান জানাচ্ছেন। এটা একটু ভেবে দেখবেন, বিষয়টা একটু ভেবে দেখবেন। একজন খুব সাধারণ নগণ্য নাগরিক হিসাবে, বিজেপির একজন সমর্থক হিসাবে আপনার কাছে আমার অনুরোধ রইল।
এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে নতুন হলে জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।